আসসালামু আলাইকুম। কালের ক্যাচালে আপনাকে স্বাগতম। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শুনো না কত হাসির খবর বলে যায়। না, হাসা যাবে না, হাসি বন্ধ। হাসির দ্বন্দ্বে, প্রেমের ছন্দে সদানন্দে থাকা প্রাইম ইউনিভার্সিটির পারভেজ প্রাণ হারিয়েছেন। হাসির অপরাধ এখন নীতিকে পাশ কাটিয়ে লাশ নিয়ে চলছে এক রাশ রাজনীতি। বেচারা মরেও শান্তিতে নেই। মুখে হাসি লেগে থাকা বাসি তথা সাবেক মন্ত্রী শাহজাহান খান পুলিশের 14 গোষ্ঠী শেষ করবেন বলে বেশ চটেছেন। রাজাকার ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায় বলে উক্তি করেছেন। গত শুক্রবার চট্টগ্রামে মায়ের কোল থেকে শিশু খালে পড়ে হালের ঘটনায় যুক্ত হয়েছে নতুন একটি লাশ। ঊর্ধ্বমুখী গ্রীষ্মকালীন সবজি ও পেঁয়াজের দাম লাগাম ছাড়া হবার আগেই আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ। চীনের অর্থায়নে প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতাল পেতে টালমাটাল কয়েকটি জেলা। গাইবান্ধা, নীলফামারী ও বরিশালে বিশাল সমাবেশের রেশ। সদ্য ভূমিষ্ঠ রাজনৈতিক দল এনসিপি বল হারিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। নরবরে এনসিপির হাত ধরে বাংলাদেশের বীরের বেশে নতুন দরবেশের আগমন, সমালোচনার মুখে অব্যাহতি। জুলাই বিপ্লবকে তথাকথিত আন্দোলন বলায় তোপের মুখে ছাত্রদল নেতা গণেশ অবশ্য গণেশ উল্টিয়ে ক্ষমা চেয়েছেন বটে। নাটোরে ছাত্রলীগ কর্মীর পিঠমোড়া করে শহর ঘুরানো ভিডিও ভাইরাল। এনএস কলেজের ছাত্রদলের সুপ্ত কমিটি বিলুপ্ত ঘোষণা। ঢাকার রণাঙ্গন খ্যাত ঢাকা ও সিটি কলেজের ঐতিহ্যের অংশ হিসেবে মারামারি চলমান। সাগর রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে গেছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। দাবি অস্বীকার ডিএমপির। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া আমিনুল বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন 2022 সালে এবং গ্রহণ করেছেন এস্তোনিয়ার নাগরিকত্ব। প্রচন্ড আলোচনায় সমালোচিত হয়ে বিদেশি নাগরিক পদত্যাগ করেছেন বটে। কুয়েটের ভিসি যেন এক মহা ঋষি, ঘুণে ধরা সমাজের পোকায় ধরা ভিসি, আর আমরা লাফাচ্ছি মিছেমিছি। মাসুদরা কখনোই ভালো হয় না।